গৌরকিমা, গৌরকিমা, মিহির পারবে তো? নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে কণা, কারণ তুমি যে দেবী মার কাছে তার হয়ে প্রার্থনা করেছো। কি হয়েছে খনা? তুমি মিহিরের প্রশিক্ষণ দেখতে যাবে না কেন? বলো খনা, তুমি কেন যাবে না? আসলে খনার বক্তব্য হলো যে মিহিরের প্রশিক্ষণের ওখানে যদি খনা যায় তবে মিহির হয়তো বিব্রত বোধ করতে পারে। বিব্রত বোধ করবে? হ্যাঁ, মানে সেটা করাই তো স্বাভাবিক না। মিহিরের তো অস্ত্র শিক্ষার আজ প্রথম দিন। সেখানে খনা একজন দক্ষ যোদ্ধা, মানে তাকে দেখে যদি মিহিরের ওপর কোনো বিরূপ প্রভাব পড়ে। খনা, খনা, তোমার কিন্তু আশ্রম যাত্রার দেরি হয়ে যাচ্ছে। তোমাকে তো তৈরি হতে হবে যাওয়ার জন্যে। তুমি এসো আমার সঙ্গে, এসো। আমার চোখে ধুলো দিতে পারবে না কৌরকি। যতটা সহজ দেখালে বিষয়টা মোটেও ততটা সহজ নয়। অবশ্য হয়তো খনার সামনে কৌরকি আমায় কিছু বলতে চায় না, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে পুরো বিষয়টার পিছনে মিহিরের অহং কাজ করছে। তাই কি? মিহির, আজ থেকে আমি তোমার আনুষ্ঠানিকভাবে অস্ত্র প্রশিক্ষণের ঘোষণা করতে চলেছি। না না, তুমি বিচলিত হও না। তোমার প্রশিক্ষণ যোদ্ধাদের মতো এত কঠিন হবে না। তুমি শুধু আত্মরক্ষার জন্য নিজের প্রশিক্ষণ নেবে। দেখো, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি এই পুরো বিষয়টা খুব উপভোগ করবে। পিতা, আমার আশীর্বাদ সব সময় তোমার সামনে থাকবে। এখানে যা যা শেখানো হবে খুব মন দিয়ে শেখার চেষ্টা করবে। মনে রেখো, ব্যতিক্রমী অনেকেই হতে পারে, কিন্তু খুব কম মানুষই দৃষ্টান্ত স্থাপন করতে পারে। মহারাজ, আমি আমার সন্তানের প্রথম দিনের প্রশিক্ষণে উপস্থিত থাকতে চাই মহারাজ, যদি আপনি অনুমতি করেন। আরে, এ তো অতি উত্তম প্রস্তাব। মিহির, তুমি প্রস্তুত তো? প্রস্তুত মহারাজ। বাহ, বীর বিক্রম, আজ থেকে ইনি হলেন তোমার প্রশিক্ষক, আর ইনি তোমাকে প্রশিক্ষণ দেবেন। আজ মল্লযুদ্ধ দিয়েই শুরু হবে। আসুন রাজপুরোহিত মশাই।
রাজপুরোহিত মশাই যখন মন থেকে মেনে নিয়েছেন, এর থেকে আনন্দের আর কিচ্ছু হতে পারে না, বলো? সে তো বটেই। রাজপুরোহিত মশাই মিহিরের পিতা, ওনার মতামত আমাদের কাছে তো সবচেয়ে বেশি মূল্যবান, তাই না? ঐশিকা, খনা অসাধ্য সাধন করেছে। খনা নিশ্চয়ই মিহিরের প্রশিক্ষণ দেখেছে, আনন্দ পেয়েছে। হ্যাঁ, না রাজিমা, খনা মিহিরের প্রশিক্ষণ দেখতে যায়নি। সে কি? কেন? না 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 ঐশিকা, এটা তো খনা ঠিক করেনি। খনা মিহিরের জন্য এতটা লড়াই করলো, আর আসল সময় তার পাশে থাকলো না। মা, খনা, তুমি মিহিরের প্রশিক্ষণের সময় উপস্থিত ছিলে না? কি হলো খনা? রাজিমার প্রশ্নের উত্তর দাও। আমি আমি অধ্যয়নে ব্যস্ত ছিলাম। খনা, তুমি সত্যি বলছো তো? হ্যাঁ রাজিমা। কি হয়েছে খনা, আমায় বলো। কিছু হয়নি তো। খনা, তুমি কি কোনো কারণে মিহিরের... না না রাজিমা, সেরকম কিছুই হয়নি। আসলে আচার্যদেব আমাকে অনেক কিছু অনুশীলন করতে দিয়েছিলেন, তাই আমি উপস্থিত থাকতে পারিনি। বিশ্বাস করো। তাছাড়া আমি থাকলে মিহি বিব্রত বোধ করবে। হাজার হোক, প্রথম দিন তো। খনা, খনা, তুমি আমাদের কাছে কিছু গোপন করছো নাকি? না না রাজিমা, গোপন করার মতো কিছু হয়নি তো। আহ, আচ্ছা, আমি আসছি, আমার আশ্রমে যাবার সময় হয়ে গেছে। রাজিমা, একটা কথা কিন্তু আপনাকে না জানিয়ে পারছি না। খনা আর মিহিরকে নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন উঠছে। তাই নাকি? হ্যাঁ রাজিমা, তবে তবে সেসব কথা খনার কান অবধি পৌঁছেছে কিনা কে জানে। যত না পৌঁছয় ততই মঙ্গল। ঐশিকা, ঐশিকা, খনার কান অব্দি পৌঁছানো কিন্তু ঠিক নয়। ওর ওর দেখো, শিশু মনে আঘাত লাগতে পারে, ওর অধ্যয়নের ক্ষতি হতে পারে। তাহলে আমি কি করি বলুন তো রাজিমা? খনাকে খনাকে সব কিছুর থেকে দূরে রাখতে হবে ঐশিকা। তোমাকে রুখে দাঁড়াতে হবে। তুমি মা, তুমি চাইলে সন্তানের ভালো তুমি করতেই পারো, কেউ তোমাকে আটকাতে পারবে না। হ্যাঁ ঐশিকা। ওই দূর থেকে দেখেই আনন্দ পাওয়া যায়, বুঝেছো? কোনোদিন মল্লযুদ্ধ করে দেখো না, বুঝবে। আমার গায়ে তো এখনো ব্যথা আছে। উফ, কষ্ট বলে কষ্ট। তুমি থাকলে দেখতে পেতে যে আমি কত পরিশ্রম করেছি। আচ্ছা খনা, আমার প্রশিক্ষণের সময় তুমি উপস্থিত ছিলে না কেন? তুমি কি মন থেকে চেয়েছিলে আমি থাকি? হ্যাঁ, সত্যি বলছো মিহির? তুমি থাকলে দেখতে পেতে যে আমি কিভাবে প্রশিক্ষককে বেগ দিয়েছি। অবশ্য স্বীকার করছি যে আমি প্রথমে বেগ পেয়েছিলাম, কিন্তু তারপর যদি দেখতে, আমি তো নিজে ঠিক বিশ্বাসই করতে পারছিলাম না। আমার দিকে তোমার কোনো ভ্রুক্ষেপ নেই মিহির? আশ্চর্য। একটা একটা ধন্যবাদও কি আমাকে দেওয়া যায় না?
আগামী প্রশিক্ষণের দিনে একবারের জন্য কি আমাকে আসতে বলা যায় না? আমার অনুপস্থিতি তোমায় একটুও পীড়া দেয়নি মিহির, একটুও না। শুধু বলার জন্যই তুমি জিজ্ঞেস করেছো। আচার্যদেব, শুরু করবেন না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করব, কিন্তু খনা মিহির না এলে কি করে শুরু করি বলো তো? আচার্যদেব, এ কি, এসব কিসের জন্য? এত বড় কাজের পর আজ খনা প্রথম আশ্রমে আসছে, তাকে বরণ করে নিতে হবে না? প্রণাম আচার্যদেব। এসো এসো খনা, এসো। খনা, আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তুমি যা করেছো সত্যি তার কোনো তুলনা হয় না। খনামা, এসব কিসের জন্য? আচার্যদেবের অন্য কোনো শিষ্য হলে আমি হয়তো এতটা অভিভূত হতাম না, কারণ তারা দীর্ঘ সময় ধরে এই আশ্রমে বিদ্যা অর্জন করছে। কিন্তু কিন্তু তুমি এত স্বল্প সময়ের মধ্যে যে জ্ঞান অর্জন করেছো, তাতে আমাকে অবাক করে দিয়েছো। আমি এমন কিছুই করিনি গুরুমা, এই সব কৃতিত্ব আচার্যদেবের। তিনি আমাকে এই পুঁথি না দিলে আমার পক্ষে সাফল্য লাভ করা সম্ভব হতো না। খনা, আমি পুঁথি দিয়েছিলাম ঠিকই, কিন্তু তুমি অধ্যয়ন না করলে এত কিছু করা কি সম্ভব হতো? খনা, এই কৃতিত্ব সম্পূর্ণভাবে তোমার। তোমার এই সাফল্যের ভাগ কেউ পাবে না। গুরুমা, আমরাও তো অনেকবার অনেক কৃতিত্ব দেখিয়েছি, কই আপনি তো কখনো খনার মতন আমাদেরকে বরণ করে নেননি। মিহির, তোমার মুখে এসব কথা শোভা পায় না। কেন? আমি ভুল বলেছি? তুমি রাজকুমারীর উপর ঈর্ষাপরায়ণ হয়ে পড়েছো, তাই তুমি এসব বলছো। সৌরসেন! তোমরা দয়া করে চুপ করবে। গুরুমা, আর কোনোদিনও কোনো কারণে আমাকে এইভাবে বরণ করবেন না। যেদিন আমার শিক্ষা গ্রহণ সম্পূর্ণ হবে সেই দিনই আমাকে এইভাবে বরণ করবেন। আর বরণ বোধহয় মিহিরেরও প্রাপ্য। সেও মহৎ কাজ করেছে, আমাদের জীবন বাঁচিয়েছে। তার জন্য আমায় বরণ করার প্রয়োজন নেই গুরুমা। যদি করতেই হয় আমার অস্ত্র প্রশিক্ষণ সম্পূর্ণ হোক, তারপর করবেন। বেশ, তোমরা যা চাইছো তাই হবে। আর আমার সাথে দয়া করে আর 5 জন শিক্ষার্থী মতো ব্যবহার করলে ভালো হয়। একই আমি মেয়ে বলে সবার থেকে আলাদা, আর আলাদা ব্যবহার করলে। খনা, খনা, আমার আশ্রমে নারী পুরুষ বিভেদের কোনো স্থান নেই। তোমরা সকলে জেনে রাখো, তোমাদের সবার একটাই পরিচয়, তোমরা আমার শিক্ষার্থী। আর মিহির, তোমাকে আমি আগেও বলেছি, আবার বলছি, নতুন সূর্য যদি বিগত রাতের অন্ধকার ঘোচাতে ব্যর্থ হয়, তাহলে সেই সূর্যের কোনো মূল্যই থাকে না। আশা করি তোমরা সবাই এই কথাটা মনে রেখে চলার চেষ্টা করবে।
মিহির নিশ্চয়ই খুব মন দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে। সত্যি খুব বড় সুযোগ পেয়েছে মিহির, আর এই সুযোগ ওর কাজে লাগানো উচিত। আজ মাকে দেব বলে নিজের হাতে আমি এই ভোগ রান্না করেছি। আজ যে মিহিরের বড়দিন, আজকের এই দিনে মা যেন মিহিরের সহায় থাকেন, এটাই আমার একমাত্র প্রার্থনা। আর রাজপুরোহিত মশাইও যেন বুঝতে পারেন আমরা মিহিরকে কতখানি ভালোবাসি। অবশ্য তিনি বুঝেওছেন, নিজের মুখে সে কথা উনি বলেছেন। তবুও আমার এই সামান্য উদ্যোগ যদি তাকে কোনো খুশি করতে পারে, তাতে আর দোষ কি? কিন্তু খনাকে নিয়ে তো একটা চিন্তা থেকেই যাচ্ছে। আজ খনা যেরকম ব্যবহার করলো, তাতে আমার অস্বস্তি আরো বেড়ে গেছে। মানুষ ওদের সম্পর্ক নিয়ে যাই বলে বলুক, যাই হোক, ওদের এই বন্ধুত্বে যেন কোনো রকম কোনো বিপদ না আসে। ওরা যেন আগের মতোই থাকে। ওরা তো বড় নিষ্পাপ। ওরা এই বয়সে এত বড় সমস্যার সম্মুখীন হলে অত্যন্ত বিব্রত হবে। না না, কিছুতেই না, আমি তা কিছুতেই হতে দেব না। কিছুতেই হতে দেওয়া চলবে না। তার জন্য যা করার আমি করব।